আপনি যদি মাসে ৩ বারের বেশি ব্যাংকের কাউন্টার থেকে নগদ টাকা তোলেন, তাহলে চতুর্থবার থেকে প্রতিবার ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি দিতে হবে। এতদিন যেসব সেবা ফ্রিতে পাওয়া যেত সেগুলোর অনেকগুলোর ওপরও নির্দিষ্ট চার্জ বসানো হবে। অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি, এসএমএস অ্যালার্ট চার্জ, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের বার্ষিক ফি, চেক বই ইস্যু স্টেটমেন্ট সহ অন্যান্য সেবার চার্জ বাড়ানো হবে। শুধু পুরনো সার্ভিস নয়, নতুন করে অন্তত ১৪টি সেবায় চার্জ চালু করা হবে। শুনতে অবাক লাগলেও এমনই একটি প্রস্তাব এখন আলোচনায়। বাংলাদেশের ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি, বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকিং চার্জ বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে যে সুপারিশগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে কাউন্টার থেকে টাকা তোলার বিষয়টি। এতেই শেষ নয়, দীর্ঘদিন ব্যবহার না করার কারণে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি ডরম্যান্ট বা নিষ্ক্রিয় হয়ে যায়, সেটি আবার সচল করতে ৫০০ টাকা ফি নেওয়ারও প্রস্তাব রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ প্রক্রিয়াকরণ ফি। ব্যাংকগুলোর ঋণ অনুমোদনের সময় যে প্রসেসিং চার্জ নেয় সেটি কয়েক গুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে নতুন ঋণ নেওয়াও আগের তুলনায় আরও ব্যয়বহুল হতে পারে। প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং কি ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে? স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশের পর সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যাদের আয় সীমিত, ছোট ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা প্রবীণ গ্রাহকরা বলছেন, প্রয়োজনের কারণে যদি মাসে কয়েকবার টাকা তুলতেই হয়, তাহলে অতিরিক্ত এই খরচ তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ব্যাংকিং খাতের একটি অংশ বলছে, বিশ্বের অনেক দেশেই বিভিন্ন ব্যাংকিং সেবার জন্য নির্দিষ্ট ফি নেওয়া হয়। তাদের যুক্তি, ব্যাংক পরিচালনার খরচ, প্রযুক্তি, নিরাপত্তা এবং সেবার মান ধরে রাখতে কিছু চার্জ স্বাভাবিক বিষয়। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বাস্তবতা কি সেই একই রকম? অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, অতিরিক্ত ফি আরোপ করা হলে অনেক মানুষ ব্যাংক ব্যবহার করতে নিরুৎসাহিত হতে পারেন। এতে ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে সরকার যখন মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় আনতে চায়, তখন অতিরিক্ত চার্জ উল্টো প্রভাব ফেলতে পারে। তবে এই পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকদের উপর অযৌক্তিক চাপ তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত সহজে নেওয়া হবে না। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা প্রস্তাবটি ভালোভাবে পর্যালোচনা করবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে শুধু বিভিন্ন ফি বাড়ানোর দিকে না গিয়ে ঋণ বিতরণ ও কার্যকর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন দেখার বিষয়, এই প্রস্তাবের কতটুকু শেষ পর্যন্ত অনুমোদন পায়। কারণ সিদ্ধান্তটি কার্যকর হলে এর প্রভাব পড়বে লাখ লাখ সাধারণ ব্যাংক গ্রাহকের উপর। ব্যাংকের সেবার মান বাড়াতে এমন চার্জ যুক্তিযুক্ত, নাকি এতে সাধারণ মানুষ আরও বেশি চাপে পড়বে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। নুসরাত জাহান, বিজনেস ডেস্ক, টাইমস 24।